যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেমন আমরা দেখে থাকি যে সোশ্যাল মিডিয়াতে আজকাল বা আমাদের যুবক সমাজ যারা খাস করে ইংলিশের সাথে জড়িত থাকেন, আল্লাহকে অনেক নাম দিয়ে ডাকেন। যেমন গড ডাকেন, কেউ ঈশ্বর ডেকে থাকেন, খোদা ডেকে থাকেন। তো এসব যে নাম রয়েছে, তো এই নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা শরীয়ত সম্মত কি শরীয়ত সম্মত নয়? আর যদি কেউ ডাকে, যদি শরীয়ত সম্মত না হয়ে থাকে, তাহলে কি এগুলো শিরকের দরজাতে পৌঁছে যাবে? না। জি, জি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু সুন্দর নাম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ডাকো সেই নামের মাধ্যম দিয়ে। এক কথা। হুম, দ্বিতীয় কথা হলো যে আল্লাহর যতগুলি নাম আছে সেগুলো হলো তাওকীফি। তাওকীফির অর্থ হলো যে যেই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য চয়ন করেছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে যেই নামে আখ্যায়িত করেছেন, সেই নাম ছাড়া আমি আমার পক্ষ থেকে ইচ্ছাকৃত নতুন কোনো আল্লাহর নাম দিতে পারি না। জি, সুতরাং আল্লাহর নাম সেগুলোই যেগুলো আল্লাহ নিজেই চয়ন করেছেন তার জন্য, এবং যেই নামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জন্য চয়ন করেছেন সেগুলোই নাম দিয়ে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে অন্য নামে ডাকা যাবে না বা অন্য নাম দিয়ে আল্লাহকে আখ্যায়িত করা যাবে না। সুতরাং আল্লাহকে গড বলা, আল্লাহকে ঈশ্বর বলা, আল্লাহকে খোদা বলা এটা শরীয়ত সম্মত না। তবে কেউ যদি পরিচিতির খাতিরে বা আল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে বলতে গিয়ে এমন অডিয়েন্স আছে বা এমন তাদের উপস্থিতি আছে যারা আল্লাহ বুঝতে পারে না বা তারা জি। আর রহমান বুঝতে পারে না বা আর রাহিম বুঝতে পারে না, তো তাদেরকে বুঝাবার খাতিরে সাময়িকভাবে আপনি আল্লাহ অনুবাদ খোদা বলে বা গড বলে বা আর কিছু বলে আপনি পরিচয় দিতে পারেন, কিন্তু সেটা আল্লাহর নাম হবে না। আল্লাহর নাম হবে না। না, আল্লাহর যেগুলো নাম সেগুলোই নাম দিয়ে আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে বা বক্তব্যতে বা আলোচনাতে আল্লাহর সেই নামগুলি জিকির করতে হবে। অন্য নাম আল্লাহর দেওয়া যাবে না, কেন যাবে না? যে আল্লাহর নাম তাওকীফি, আল্লাহর নাম তাওকীফি। তবে কেউ যদি আল্লাহ ছাড়া কেউ খোদা বলে তাহলে সেটা শিরক হবে না। শিরক হবে না। সে সে যেন কোরআন ও হাদিসের খেলাফ করলো, কিন্তু শিরক না এটা। জি।